आज আমরা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি পোরশনের বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব যাতে জেই মেন্স অ্যাডভান্সের মতো কম্পিটিটিভ এক্সামে অঙ্কগুলো আমরা অতি সহজে এবং দ্রুততার সাথে করে ফেলতে পারি। এইখানে আমরা শুধুমাত্র একটি মাত্র টাইপ বা ট্রিক নিয়ে আলোচনা করব, আর সেই টাইপটা কিভাবে অঙ্কে আমরা অ্যাপ্লাই করব সেটা শিখব। তো চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে কি, সেই রেজাল্ট বা টাইপটা হলো ইফ বলছে a plus b 90 ডিগ্রি ইফ অ্যান্ড অনলি ইফ tan a tan b is equal to 1। তার মানে কি, a আর b এর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে tan a tan b is equal to 1 হবে, অথবা tan a tan b যদি 1 হয় তাহলে আমরা বলবো যে a plus b is equal to 90 ডিগ্রি। সহজ কথা এইভাবে মনে রাখবো, if sum of two angles is 90 degree then the product of their tans is 1. If the product of two tans is 1 then the sum of angles are 90 degree. Sum of angles is 90 degree. তো এই রেজাল্টটা খুব সহজে প্রমাণ করা যায়। আগে প্রমাণটা করে নেই, তারপর এর উপরে আমরা অঙ্কগুলো শিখব। প্রথমে কি বলা আছে, আমরা এটাকে ধরে নিয়ে এটা প্রমাণ করব। তাহলে এটা আমার হাতে রয়েছে, এটা আমি প্রমাণ করব। তাহলে যেটা হাতে রয়েছে সেটা আমি লিখলাম কি, a plus b is equal to 90 ডিগ্রি। এটা আমি লিখে নিলাম। এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেলের মান আমরা বার করে নেই। অর ধরো b এর মান আমি বার করলাম, লিখলাম 90 ডিগ্রি মাইনাস a। এবার আমাকে দেখাতে হবে কি, tan a tan b is equal to 1। সো tan a tan b টা লিখি, tan a tan b। তো tan a যেমন আছে তেমন রেখে দিলাম, tan b, b মানে কত, 90 minus 1, 90 minus a, so 90 minus a, tan a আর 90 minus a, tan 90 minus a মানে আমরা কি জানি, cot, so tan a cot a is equal to 1। তাহলে এখান থেকে এটা আমরা প্রমাণ করলাম। এবার হচ্ছে কি, চলে আসি এখান থেকে এটা প্রমাণ করব। অর্থাৎ আমরা জানি যে tan a tan b is equal to 1। এবার প্রমাণ করব যে তাদের অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি। তো কি আছে, tan a tan b is equal to 1, এটা আমার বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার tan b টাকে ওইদিকে নিয়ে যাই। তো tan b যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি আসবে, 1/tan b, তার মানে cot b। cot b লিখলাম। cot b কে আবার কিভাবে লেখা যায়, tan 90 minus b। ঠিক, এরপর tan a is equal to tan of 90 minus b, তার মানে এখানে আমি লিখতে পারি a is equal to 90 minus b। so a plus b is 90 degree। তাহলে এখানে আমরা কি দেখলাম, if sum of two angles is 90 degree then the product of their tans is 1. If the product of two tans is 1 then the sum of their angles is 90 degree। এই জিনিসটা মনে রেখে, মাথায় রেখে আমরা কিছু অঙ্কগুলো করব। এখানে দু রকম ভাবে অঙ্কটা করা হবে, একটা অর্থোডক্স মেথড বা ট্র্যাডিশনাল মেথড ফলো করে অঙ্কটা করব, আর এখানে এই রেজাল্ট বা ট্রিক নিয়ে একবার অঙ্ক করব। দেখি অঙ্কগুলো। এবার প্রথম অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা হচ্ছে কি দেখে থাকবে। এই অঙ্কের ওপরে আরো পরবর্তীকালে পরবর্তী অঙ্কগুলো এর ওপরেই নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এই অঙ্কটা দেখি। কি আছে, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি tan 89 ডিগ্রি। লিখে ফেলি প্রথমত প্রশ্নটা, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট ডট tan 89 ডিগ্রি। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে কটা ফ্যাক্টর আছে দেখি। তো ফ্যাক্টরটা আগে দেখি কটা আছে। এটা একটা ফ্যাক্টর, এটা আর একটা ফ্যাক্টর, এরকম করে দেখছি। এক নম্বর ফ্যাক্টরে অ্যাঙ্গেল 1 ডিগ্রি, সেকেন্ড ফ্যাক্টরে অ্যাঙ্গেল 2 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এখানে 89 ডিগ্রি, তাহলে এটা 89th ফ্যাক্টর। তার মানে এখানে কতগুলো ফ্যাক্টর আছে, 89 খানা ফ্যাক্টর আছে। তাহলে একদম মাঝখানের ফ্যাক্টরটা কি করে আমরা পাবো, যেহেতু 89 একটা অড নাম্বার, তো এর সাথে যদি আমি 1 অ্যাড করি
করে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো একদম মাঝখানের ফ্যাক্টরটা। তাহলে এটা 90/2, তার মানে হচ্ছে 45। তার মানে 45th হচ্ছে কি টার্মটা হচ্ছে এদের মিডল টার্ম। এর মিডল টার্মটা কি 45th টার্ম। তো 45th টার্ম হয়ে গেল এর মিডল টার্ম। 45th টার্মটা কি tan 45 ডিগ্রি। কেন? ফার্স্ট ফ্যাক্টর tan 1 ডিগ্রি, সেকেন্ড ফ্যাক্টর tan 2 ডিগ্রি, তাহলে 45th যে ফ্যাক্টর সেটা tan 45 ডিগ্রি হবে। তাহলে এটা হয়ে গেল। এবারে কি করব আমরা, প্রথম থেকে একটা ফ্যাক্টর নেব, লাস্টের দিক থেকে প্রথম ফ্যাক্টর নেব। মানে কি ফার্স্ট ফ্যাক্টর ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টর ফ্রম দ্য এন্ড, এইভাবে এক একটা পেয়ার তৈরি করব। তো করি, তো tan 1 ডিগ্রি, tan 89 ডিগ্রি, এটা একটা হচ্ছে কি ফ্যাক্টর নিলাম। একই রকম ভাবে সেকেন্ড হচ্ছে কি নিচ্ছি, প্রথম দিক থেকে সেকেন্ড ফ্যাক্টরটা কি tan 2 ডিগ্রি, আর শেষের দিক থেকে সেকেন্ড ফ্যাক্টরটা কি আসছে, শেষের দিক থেকে সেকেন্ড ফ্যাক্টরটা আসছে আমার tan 88 ডিগ্রি। এরকম করে যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে আমি কি পাবো, এখানে একটা 44 ডিগ্রি রয়েছে, তারপরে এখানে 46 ডিগ্রি রয়েছে, 44 ডিগ্রি আর tan 46 ডিগ্রি। খুব সহজে আমরা যখন পেয়ার তৈরি করছি একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারি, যখনই পেয়ার করছি অ্যাঙ্গেলগুলোর হচ্ছে কি যোগফল কি আসছে 90 আসছে, সেই হিসাবে পেয়ারগুলো তৈরি করা হচ্ছে। এখানে যদি আমি নিতাম 43 ডিগ্রি তাহলে এখান থেকে নিতাম 47 ডিগ্রি, তো এইভাবে 44 ডিগ্রি 46 ডিগ্রি, তাহলে দুটো করে যেই নিয়েছি। আর যেহেতু এটা বিজোড় তাহলে একটা পড়ে আছে, কোন জিনিসটা পড়ে আছে, হ্যাঁ পড়ে আছে এই tan 45 ডিগ্রিটা। তো tan 45 ডিগ্রিটা লিখে ফেলি, tan 45 ডিগ্রি। এরপর কি করব, tan 89 ডিগ্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan 89 ডিগ্রিটাকে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি লিখতে পারি। এটা একটা হলো। এবার সেকেন্ড ডেটটায় আসি, সেকেন্ড ডেটটা কি আছে tan 2 ডিগ্রি, আর tan 88 কে কিভাবে লেখা যাবে, tan 90 মাইনাস 2। এরকম করে যদি কন্টিনিউ করি tan 44টাকে tan 44ই লিখলাম, আর tan 46টাকে একই রকম tan 90 মাইনাস 44 ডিগ্রি। আর পড়ে রয়েছে কি tan 45। tan 45 যেহেতু 1 তো আর লিখলাম না, কেন 1 গুণ করলে আমি এই রেজাল্টটাই পাবো, তো এটা 1 হয়ে গেছে তাই এটা আর লিখলাম না। এবার দেখি tan 1 ডিগ্রি যেমন আছে তেমন লিখলাম, tan 90 মাইনাস 1 মানে আমরা জানি এটা cot 1। একই রকম এটা tan 2 ডিগ্রি, আর tan 90 মাইনাস 2 মানে এটা cot 2 ডিগ্রি। এটা tan 44 যেমন আছে তেমন লিখলাম, আর tan 90 মাইনাস 44 মানে cot 44। তাহলে কি tan 1 cot 1 মানে এটা 1, tan 2 cot 2 মানে এটাও 1, এরকম করে করে লাস্ট কি আসছে tan 44 cot 44, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি, সঠিক অ্যান্সারটা হচ্ছে 1। তো এটা আমরা ট্র্যাডিশনাল মেথডে করলাম, এবার আমরা সেই ট্রিক্স ইউজ করে করব, দেখি কত সহজে অঙ্কটা করা যায়। এই অঙ্কটাই রয়েছে, সেম অঙ্কটাই কি tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, এরকম করে tan 89 ডিগ্রি। তো আমি যেরকম করে পেয়ারটা তৈরি করেছিলাম সেরকম করে পেয়ারটা তৈরি করে নেই, tan 1 ডিগ্রি, tan 89 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 88 ডিগ্রি। এরকম করে যদি দেখি একটা tan 44 ডিগ্রি, tan 46 ডিগ্রি আসবে মিডল টার্মের আগের আর পরেরটা নিলে,
পড়ে থাকবে শুধু tan 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি? এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে কি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, তাহলে তাদের tan এর প্রোডাক্ট কি হবে 1। Sum of two angles is 90 degree, so product of their tans is 1. আবার sum of two angles is 90 degree, so product of their tans is 1. একই রকম sum of two angles is 90 degree, so product of their tans is also 1. তো এটা 1 হয়ে গেল। আর tan 45 মানে ও নিজে 1, tan 45 এর ভ্যালু 1, তাহলে এইগুলো যদি গুণ করি তাহলে এটা হয়ে গেল 1। তো ট্রিক্সটা ইউজ করে আমরা এক লাইনে অঙ্কটা করে ফেলতে পারি। এই প্রশ্নটা নেওয়া হয়েছে এই জন্যই, এই প্রশ্নের উপর ডিপেন্ড করে আরো অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায়। যেমন হচ্ছে কি এই প্রশ্নটা কি আছে, প্রশ্নটা দ্য ভ্যালু অফ কার ভ্যালু, এই জিনিসটার ভ্যালু ইজ, তো এই জিনিসটার ভ্যালু আমাকে জিজ্ঞাসা করছে। তো অঙ্কটা লিখি প্রথমত কি tan 181 ডিগ্রি, tan 182 ডিগ্রি, এরকম করে করে লাস্টে আছে tan 268 ডিগ্রি, tan 269 ডিগ্রি। আচ্ছা, তো প্রথমটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan 180 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। একই রকম সেকেন্ডেরটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan 180 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি। এটাকে কি লিখতে পারি, tan 180 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি। এটাকে লেখা যায় tan 180 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি। এবার অল্ট সাইন tan cos এর ফর্মুলাটা ইউজ করে দেই। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে অ্যাঙ্গেলটা। থার্ড কোয়াড্রেন্ট tan এর নিজস্ব কোয়াড্রেন্ট মানে প্লাস হবে। তারপরে 180 কি, 180 হচ্ছে 90 এর জোড় গুণিতক মানে ফাংশন চেঞ্জ হবে না। তো ফাংশন চেঞ্জ হলো না, tanই থাকলো, আর প্লাসটা হলো, আর এই সূক্ষ্ম কোণটা বসে গেল। একই জিনিস এখানেও যদি দেখি একই রকম কি, এটা কি থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়া মানে কি প্লাস হবে, তাহলে মাইনাস আমি দেব না। তারপরে দেখছি 180 ডিগ্রিতে কি 90 এর জোড় গুণিতক, 90 এর জোড় গুণিতক মানে ফাংশনটা চেঞ্জ হবে না, তো tanটা tan থাকবে, tanটা tan থাকলো, আর 2 ডিগ্রি যেমন আছে এই সূক্ষ্মকোণটা বসে যায়। একই রকম এখানেও কি হবে, tan 88 ডিগ্রি আর এটা tan 89 ডিগ্রি। আর এই অঙ্কটাই আমরা এক্ষুনি করলাম না, শুধু অঙ্কটা এইরকম হচ্ছে কি ছিল, দুটো লাইন ভাঙার সাথে সাথে আমি অঙ্কটা এখানে ফিরে গেলাম, আর এর মানটা এক্ষুনি আমরা দু লাইনে বের করেছি। কিরকম করে বার করেছিলাম অঙ্কটা, যে sum of two angles is 90 degree, so product of their tans is 1। একই রকম এইটা এরকম করে করে লাস্ট আছে 44 46, ওদেরও যোগফল 90, তাই তাদের tan এর গুণফল 1, আর মাঝখানে থাকে কি tan 45 মানে 1। এর মানটা আমরা এক্ষুনি বার করেছি, যেটা হচ্ছে 1। এই জিনিসটার ওপরেই অনেক রকম হচ্ছে কি অঙ্ক তৈরি করা যায়, যেরকম হচ্ছে কি আর একটা দেখা যাক কি, দ্য ভ্যালু অফ log tan 1 ডিগ্রি প্লাস log tan 2 ডিগ্রি প্লাস log tan 3 ডিগ্রি প্লাস log 89 ডিগ্রি, এটা কি হবে। তো এর মানটা আমাকে বার করতে হবে, তো এই মানটা লিখে ফেলি। তো log tan 1 ডিগ্রি প্লাস log tan 2 ডিগ্রি প্লাস log tan 3 ডিগ্রি প্লাস ডট ডট log tan 89 ডিগ্রি। আমরা একটা হচ্ছে কি ফর্মুলা জানি, যে যদি log m1 প্লাস log m2 প্লাস ডট ডট প্লাস log mn হয়, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, আমরা এটাকে একটা log লিখব, যদি যোগ থাকে
একটা লগ নিয়ে রিপ্রেজেন্ট করব, আর যা লগারিদম করছিলাম সেগুলো সব কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখানেও আমরা একই রকম ব্যবহার করব। এখানে হচ্ছে এটা আমার m1, এই জিনিসটা আমার m2, এই জিনিসটা আমার m3, এরকম করে আছে, এই জিনিসটা আমার সেই mn। তো আমি কি লিখতে পারি, একটা লগ লিখতে হবে আমাকে, তো একটা লগ লিখলাম, আর এইগুলোর সব গুণ হবে, তাই তো। তো কি, প্রথমে tan 1 ডিগ্রি, তারপরে আছে tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করে আসবে আমার tan 89 ডিগ্রি। আর এক্ষুনি এর মানটা আমরা বের করেছি 1, বা আমরা মুখে মুখে এটা হিসাব করে নিতে পারি 1 আর এটা 90 ডিগ্রি হলো, তাহলে তাদের tan এর গুণফল 1। এইটা তার আগেরটার অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, তাই তাদের tan এর গুণফল হচ্ছে কি 1। মাঝখানে tan 45, সেটাও হচ্ছে কি 1, তাহলে এটা 1 আসবে, সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা 1। log 1 মানে কি, log 1 মানে হচ্ছে কি 0। বেস যাই থাকুক না কেন, যে কোনো নন জিরো রিয়েল নাম্বার থাকুক না বেস, আর 1 এর লগারিদম সবসময় কি হয়, 0। ঠিক এইটার জিনিসটার উপরে আরো একটা অঙ্ক রয়েছে, এই জিনিসটার উপরেই ঠিক এইটা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে বলছে দ্য ভ্যালু অফ, এই জিনিসটার ভ্যালু কি, তো এই জিনিসটার ভ্যালু বার করি, তাহলে e log 10 বেস tan 1 ডিগ্রি প্লাস log 10 বেস tan 2 ডিগ্রি প্লাস log 10 বেস tan 89 ডিগ্রি। ঠিক আছে, এরপরে এক্ষুনি আমরা দেখলাম এইগুলোকে যদি আমরা m1 m2 m3 mn করে যদি ধরি, এগুলো সব একটা লগের মধ্যে চলে আসবে। তো সেই কাজটা করে ফেলি, e log 10 বেস, এগুলো সব একটা লগে আসবে, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট ডট tan 89 ডিগ্রি। আর এক্ষুনি কি দেখেছি, এটা হচ্ছে 1, আমরা হিসাবও করে নিতে পারি এক লাইনে, অ্যাঙ্গেলের যোগফল 90, তাই এদের tan এর প্রোডাক্ট 1। তো e log 10 বেস, এটা হয়ে গেল 1। তো 1 এর লগারিদম সবসময় কি হয়, 1 এর লগারিদম সবসময় 0 হয়, আর কোন নন জিরোর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কি আসবে, 1। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে 1।